বেআইনি অস্ত্রের রমরমা বেড়েই চলেছে। এবার দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে উদ্ধার হলো 6টি আগ্নেয়াস্ত্র এবং 41টি গুলি। গত কয়েকদিন ধরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে অভিযান চলছে। তার মধ্যেই মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলির হদিশ মিলল। বাড়ির মালিক আব্দুল্লাহ লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। যে রিকভারি একটা পাইপ গান, 5টা মতো আমাদের ওয়ান শটার এবং 41 রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি। এবং আব্দুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দিও ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন পুলিশ কাস্টাডিতে আছে। কি কারণে বাড়িতে অস্ত্র মজুত করেছিল এই দুষ্কৃতী? কোথা থেকে অস্ত্রগুলো এনেছিল? কোথায় বা কাদের কাছে পাচারের পরিকল্পনা ছিল? খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে নোদাখালীর ডোঙারিয়া বাজারে যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডলকে শুটআউটের ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং হামলায় ব্যবহৃত মোটর বাইকটি। ব্যবসায়িক শত্রুতার জেরেই গুলি করা হয় বলে দাবি পুলিশের। কৃষ্ণ মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন। যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে করে নিয়েছি, ফিগার আউট করে নিয়েছি। 8 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। রবীন্দ্রনাথ নস্কর এলিয়াস সুবোধ, এর সঙ্গে একটা যে ব্যবসায়িক শত্রুতা আমরা বলতে পারি, একটা টাকা পয়সা জনিত শত্রুতা, সেইটার কারণে হি অ্যাকচুয়ালি হ্যাচড আপ দ্য প্লট অ্যান্ড গট ইট এক্সিকিউটেড থ্রু যে মূল আসামি সে হচ্ছে শোভরাজ কাজী এলিয়াস রাজ। তো এও একজন রিপুটেড ক্রিমিনাল। পরপর অস্ত্র উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 5টা দেশি পিস্তলও তো যাত্রার কাছে আছে। পশ্চিমবঙ্গে দেশি পিস্তল উদ্ধার হওয়ার বড় কথা। 9mm নিয়ে প্রকাশ্যে কাউন্সিলর ঘুরছে, আপনি দেশি পিস্তলের গল্প বলছেন। এটা কিছুই নয়। পাবার কথা হচ্ছে বিরিয়ানি, আপনি খোঁজ করছেন মুড়ির। কি করে হবে? যেটা পশ্চিমবঙ্গের বিষয় নয়, কখনো বিএসএফের গাফিলতিতে বাংলাদেশ থেকে, কখনো আগের দিন এসটিএফ যাদের ধরলো উত্তরপ্রদেশ থেকে এসছে আর্মস নিয়ে, কখনো বিহার থেকে ঢুকছে। তো তারা যদি এসে অস্ত্র নিয়ে কিছু ক্রিমিনাল ঢোকে, তো এইগুলো সমস্ত দিক থেকে আমাদের রাজ্য পুলিশ যেখানে যা খবর পাচ্ছে তারা ধরছে, আটকাচ্ছে। রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। গত কয়েকদিনে কখনো পুলিশকে লক্ষ্য করে গুলি চলেছে, কোথাও গুলিবিদ্ধ হয়েছেন যুব তৃণমূল নেতা। খাস কলকাতা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে, আর এ নিয়েই সরগরম রয়েছে রাজ্য রাজনীতি।